হ্যাঁ, এইটার যে গল্প, এটা যে স্টোরি লাইন আপনারা খেয়াল করে দেখবেন, আমার ম্যাক্সিমাম গল্পগুলাই একটু বাংলাদেশের প্রেক্ষাপট থেকে, কারণ আমি জীবন থেকে গল্প নিই, আসলে মানুষের জীবন থেকে গল্প নিতে পছন্দ করি। আমার কাছে মনে হয় সিনেমার গল্পগুলো জীবন থেকেই নেওয়া থাকে। খুব কম সিনেমা, এখন কিছু সিনেমা যেগুলো গল্প থেকে অন্য গ্রহে যাচ্ছে, গ্রহে থাকে কারণ না কারণ জীবন থেকে আছে। বাট তাণ্ডব সিনেমাটা আমার কাছে মনে হয় এই সময়ের সিনেমা। আসলে এই সময় যেটা রিপ্রেজেন্ট করে, আমি যখন আমার কো রাইটার আদনান আকিব খান, যিনি আমার সাথে তুফান করেছেন, যিনি আমার সাথে তাণ্ডব করছেন, আমরা যখন প্রথম আইডিয়াটা শেয়ার করছিলাম, আমরা নিজেরা এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যে আচ্ছা এরকম গল্প, এটা আসলে সময়ের গল্প। এবং আপনার দেখলে মনে হবে যে আপনার টাইম কি দেখছেন। এবং বাংলাদেশে অনেক কথা, অনেক অন্তরে মানুষের মনের কথা, অনেক কিছু আমরা বলার চেষ্টা করেছি সিনেমার মাধ্যমে। আর নিজের সিনেমা নিয়ে খুব বেশি বলতে চাই না। এই সিনেমা এমন একটা গল্প, যতটুকু ফ্ল্যাশ করবো শিবলি ভাই, গল্প ফ্ল্যাশ হয়ে যাবে। আপনি সিনেমা দেখার পর শিবলি ভাই আপনি নিজে আমাকে ফোন করবেন, আমি বিশ্বাস করি, বলবেন রাফি ভাই আসলে এটা দেশীয় সিনেমা, এবং কেন লিচুর বাগান গান আমরা এখানে প্লেস করছি, বা কেন এরকম হয়েছে, কেন মার্কস পড়েছে। আরেকটা কথা আপনাদেরকে বলবো, আপনাদের মাধ্যমে অডিয়েন্সকে বলবো, বাংলা সিনেমাকে আমরা একটা জায়গায়, একসময় বাংলা সিনেমা আমরা শুনতাম সিনেপ্লেক্সে চলে না, সিনেপ্লেক্সে ইংলিশ সিনেমা চলে, বাংলা সিনেমা এখনকার অডিয়েন্স দেখে না, কমার্শিয়াল সিনেমা শুধুমাত্র একটা শ্রেণীর মানুষ দেখে, আপার ক্লাস দেখে না। আজকে আমরা এসকেএস এ টিকিট পাওয়া যায় না, সিনেপ্লেক্সে টিকিট পাওয়া যায় না, ঢাকার বাইরে ঢাকার ভিতরে সবাই বাংলা সিনেমা দেখছে। লাস্ট টাইম আমি আমেরিকা গিয়েছিলাম, বাংলা সিনেমা কোনো টিকিট পাওয়া যায় না। এই যে বাংলা সিনেমার যোগাযোগটা শুরু হয়েছে, আমরা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। তো দয়া করে আমরা যখন সিনেমা বানাবো, আপনারা এটাকে সাপোর্ট করেন। আগেই আপনারা বলে দিয়ে না মার্কস পড়েছে কোন সিনেমাতে, এটা ওই সিনেমা থেকে মার্কস পড়া। পৃথিবীর বহু সিনেমাতে মার্কস পড়ে, এটা খুব স্বাভাবিক। পৃথিবীর সকল সংবাদ প্রেস কনফারেন্স যেরকম একরকম হয়, পৃথিবীর যত প্রেস কনফারেন্স হয় সব একই রকম হয়। এরকম পৃথিবীর নানান ধরনের সিনেমা, নানান ধরনের জিনিস ঘটে। তো বাংলা সিনেমাতে যারা ট্রাই করতেছে তাদেরকে সাপোর্ট করবেন। হ্যাঁ, সিনেমা যদি কেউ ডিরেক্টলি অন্য কোনো সিনেমা থেকে আসে, এটা নিয়ে কথা বলেন, কিন্তু একটা টিজার আসার পরে, ট্রেলার আসার পরে শুধু আমার সিনেমা নিয়ে না, যে কোনো কারো সিনেমা নিয়ে অনেকে অহেতুক এই জিনিসটা করেন, এটা সিনেমার জন্য ক্ষতি। যারা চেষ্টা করছেন বাংলা সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য, তাদেরকে সাপোর্ট করেন। এখন কিন্তু বাংলা সিনেমা নিয়ে আমরা গর্ব করতে পারি। আমি যখন দেশের বাইরে যাই, পাইলট পর্যন্ত বলে যে আমি আপনার সিনেমাটা দেখেছি। আমি যখন রিক্সায় উঠি, সে বলে আমি আপনার সিনেমাটা দেখেছি, আপনাদের তুফান দেখেছি, তুফান 2 কখন আসবে। এটা আমাদের জন্য গর্বের যে বাংলা সিনেমাটা আমরা প্রাউড ফিল করতে পারি। একটা সিনেমা একই সাথে ঢাকার বাইরের একটা গ্রামে হাউসফুল থাকে, একই সাথে স্টার সিনেপ্লেক্সে হাউসফুল থাকে। এটা আমাদের জন্য গর্বের। এটাকে আমরা সবাই মিলে কাজ করি, আমরা ইনশাআল্লাহ ভালো জায়গায় যেতে পারবো। অলরেডি এবার আমরা কান ফিল্ম ফেস্টিভ্যালে চলে গিয়েছি, কমার্শিয়াল সিনেমাতে চলে গিয়েছি। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি বাংলা সিনেমা অন্য জায়গায় চলে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আরেকটা কথা বলতে চাই, অনেকদিন পর একটা সুন্দর প্রেস কনফারেন্স দেখলাম এবং কথা বললাম। তো এটার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তো আমি চরকিকে এবং আলফাইকে ধন্যবাদ দিতে চাই, তারাই অ্যারেঞ্জটা করেছে। আমি দেশে বাইরে ছিলাম, আমি মাত্র নামছি। অনেকদিন পর একটা প্রেস কনফারেন্সে আমরা আপনাদের সাথে মন খুলে কথা বলতে পেরেছি, কোনো চিল্লাচিল্লি নাই, হইচই নাই। তো আশা করবো প্রেস কনফারেন্স এরকমই হওয়া উচিত আসলে।